আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, ভালো থাকো। এই শুভকামনায় আজকের অনলাইন ভিডিও ক্লাস শুরু করছি। আজকে আমরা একাদশ শ্রেণীর অর্থনীতি প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের চাহিদার স্থিতিস্থাপকতার মাত্রা এই বিষয় নিয়ে আলোচনা করব। চাহিদার স্থিতিস্থাপকতা চাহিদা পরিমাপের মাত্রাগত পরিমাপক। কোনো দ্রব্যের চাহিদার স্থিতিস্থাপকতা বেশি, আবার কোনো দ্রব্যের চাহিদার স্থিতিস্থাপকতা কম। বাস্তবে সম্পূর্ণ স্থিতিস্থাপক এবং সম্পূর্ণ অস্থিতিস্থাপক চাহিদা পাওয়া খুব দুষ্কর। অর্থনীতিতে স্থিতিস্থাপক চাহিদা এবং অস্থিতিস্থাপক চাহিদার বেশি ব্যবহার হয়ে থাকে। বোঝার সুবিধার্থে আমরা সম্পূর্ণ স্থিতিস্থাপক এবং সম্পূর্ণ অস্থিতিস্থাপক চাহিদাকেও আলোচনায় যুক্ত করব। তাই এই সংক্ষিপ্ত আলোচনায় আমরা বুঝতে পারি চাহিদার স্থিতিস্থাপকতা হবে 5 প্রকার। এই 5 প্রকার স্থিতিস্থাপকতা আমরা এখন ক্রমান্বয়ে আলোচনা করব। প্রথমে যেটা আলোচনা করব সেটা হলো এককের সমান স্থিতিস্থাপক এককের সমান স্থিতিস্থাপক চাহিদা এককের সমান স্থিতিস্থাপক চাহিদা আসলে কোনো দ্রব্যের দামের শতাংশিক পরিবর্তনের হার এবং চাহিদার শতাংশিক পরিবর্তনের হার যদি 1-এর সমান হয় তাহলে সেটাই হলো এককের সমান চাহিদার স্থিতিস্থাপকতা। বিষয়টি প্রথমে আমরা একটি সূচি, তারপরে সূত্রে এবং পরিশেষে দেখাবো। আমরা একটি সূচি নেই। সূচি এই ছকের প্রথম অংশে আমরা দাম দেখাবো, দ্বিতীয় অংশে চাহিদা দাম 10 টাকা, চাহিদা 10 একক, দাম 5 একক, চাহিদা 15 একক। এখানে আমরা যদি খেয়াল করি তাহলে দামের পরিবর্তনের অনুপাত এবং চাহিদার পরিবর্তনের অনুপাত 1, অর্থাৎ একই। এই জন্য এরকম স্থিতিস্থাপকতা হবে এককের সমান স্থিতিস্থাপকতা। এই সূচি থেকে আমরা P সমান পাই 10, D সমান পাই 10, ডেল P সমান পাই -5 এবং ডেল D সমান পাই 5। এখন স্থিতিস্থাপকতা নির্ণয়ের সূত্র হলো ED equal to del D by del T গুণন P by D। তাহলে সমান সমান del D হলো আমাদের 5, del T হলো -5 গুণন P 10, D 10। তাহলে সমান সমান -1। ঋণাত্মক চিহ্নকে আমরা যদি অবজ্ঞা করি তাহলে ED সমান 1 ইকুয়াল টু 1। তার মানে এই চাহিদার স্থিতিস্থাপকতা এককের সমান। এই বিষয়কে আমরা একটি রেখাচিত্রে দেখাতে পারি।
আমরা একটি রেখাচিত্রে দেখাতে পারি দাম যখন 10 তখন চাহিদাও 10, দাম সমন্বয় সূচক বিন্দু হলো এ, দাম 5, চাহিদা 15, সমন্বয় সূচক বিন্দু বি। এখন এই এ এবং বি বিন্দু যোগ করে দিলে আমরা যে রেখাটি পাই সরি এ এবং বি বিন্দুটি যোগ করে দিলে আমরা ডিডি একটি রেখা পাই। এই রেখাটি হলো এককের সমান, এই রেখাটি হলো এককের সমান স্থিতিস্থাপক চাহিদা রেখা। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা পরবর্তী যে বিষয়টি রয়েছে সেটা আলোচনা করব। এককের অধিক স্থিতিস্থাপকতা 2 নম্বরে এককের অধিক স্থিতিস্থাপক এককের অধিক স্থিতিস্থাপক চাহিদা। অর্থাৎ কোনো দ্রব্যের দামের শতাংশিক পরিবর্তনের তুলনায় চাহিদার শতাংশিক পরিবর্তন যদি বেশি হয় তাহলে সেটাই হলো এককের চেয়ে অধিক স্থিতিস্থাপক চাহিদা। বিষয়টি প্রথমে আমরা একটি সূচিতে দেখব। আমরা একটি ছক তৈরি করে নিচ্ছি। এই ছকের প্রথম অংশে আমরা দেখাবো দাম, দ্বিতীয় অংশে দেখাবো চাহিদা। দাম 10, চাহিদা 10, দাম 5, চাহিদা 20। এখানে আমরা যদি লক্ষ্য করি তাহলে এখানে পি সমান আমরা পাবো 10, ডি সমান পাবো 10, ডেল পি সমান পাবো -5, ডেল বি সমান পাবো 10। আর ইডি হলো আমাদের ইডি সমান ডেল ডি ভাগ ডেল পি গুণন পি বাই ডি। তাহলে সমান আমরা পাই এখানে ডেল ডি 10, ডেল পি -5 গুণন P10 D10, তাহলে সমান -2। ঋণাত্মক চিহ্নকে অবজ্ঞা করলে আমরা ইডি সমান পাই 2 is greater than 1। তার মানে এটা এককের চেয়ে অধিক স্থিতিস্থাপকতা। এখানে দামের পরিবর্তনের চাইতে চাহিদার পরিবর্তনের হার বেশি, তাই এই স্থিতিস্থাপকতাকে বলা হয় এককের চেয়ে অধিক স্থিতিস্থাপক। এই বিষয়টি আমরা একটি রেখাচিত্রে দেখাতে পারি। এই চিত্রে x অক্ষে চাহিদা ও y অক্ষে দাম দেখানো হয়েছে। দাম যখন 10 তখন চাহিদার পরিমাণ 10 একক এবং সমন্বয় সূচক বিন্দু হলো এ। দাম যখন 10 টাকা থেকে কমে 5 টাকা হয়েছে তখন চাহিদার পরিমাণ 10 একক থেকে বৃদ্ধি পেয়ে 20 একক হয়েছে। এই সমন্বয় সূচক বিন্দু হলো বি। এখন এই এ এবং বি বিন্দু যুক্ত করে দিলে আমরা একটি রেখা পাবো।
আমরা একটি ডিডি রেখা পেয়েছি। এই ডিডি রেখাই হলো এককের চেয়ে অধিক স্থিতিস্থাপক চাহিদা রেখা। তো শিক্ষার্থী বন্ধুরা, এই বিষয়টি নিশ্চয় তোমরা বুঝতে পেরেছ। এবার আমরা তৃতীয় যে মাত্রা সেটা আলোচনা করব। তৃতীয় মাত্রা তৃতীয়ত এককের চেয়ে কম স্থিতিস্থাপক এককের চেয়ে কম স্থিতিস্থাপক চাহিদা, অর্থাৎ এক্ষেত্রে দামের শতকরা পরিবর্তনের হার অপেক্ষা চাহিদার শতকরা পরিবর্তনের হার কম হবে। অর্থাৎ যখন দেখা যাবে দামের শতকরা পরিবর্তনের হার অপেক্ষা চাহিদার শতকরা পরিবর্তনের হার কম, তখন সেটাকে বলা হয় এককের চেয়ে কম স্থিতিস্থাপক চাহিদা। বিষয়টি আমরা পূর্বের ন্যায় আরেকটি সূচিতে দেখাই। সূচি দেখানোর জন্য আমরা একটি ছক অঙ্কন করে নিচ্ছি। এই ছকের প্রথম অংশে আমরা দাম দেখাবো, দ্বিতীয় অংশে দেখাবো চাহিদা। দাম 10 টাকা, চাহিদা 10 একক, দাম 5, চাহিদা 12। এই সূচি যদি আমরা লক্ষ্য করি তাহলে এখানে দেখতে পাচ্ছি দামের পরিবর্তনের হার 50% এবং চাহিদার পরিবর্তনের হার 20%। এই সূচি থেকে আমরা P সমান পাই 10, D সমান পাই 10, del P সমান পাই -5 আর del D সমান পাই 2। তাহলে ED সমান হয় এখানে ED সমান del D বাই del P গুণন P বাই D। তাহলে সমান সমান হয় del D সমান 2, del P সমান -5 গুণন P10 D10 সমান সমান -0.40। এখন ঋণাত্মক চিহ্নকে অবজ্ঞা করলে ED সমান হয় 0.40, স্মলার দেন 1, অর্থাৎ এককের চেয়ে কম স্থিতিস্থাপক। এই বিষয়টি আমরা একটি চিত্রের সাহায্যে দেখাতে পারি। এই চিত্রে ওএক্স অক্ষে চাহিদার পরিমাণ, ও বাই অক্ষে আমরা দাম দেখাইছি। দাম যখন 10 টাকা তখন চাহিদার পরিমাণ 10 একক, সমন্বয় সূচক বিন্দু এ। দাম কমে 5 টাকা হওয়ায় চাহিদার পরিমাণ বৃদ্ধি পেয়ে হয়েছে 12 একক, সমন্বয় সূচক বিন্দু বি। এখন এই এ বি বিন্দু যোগ করে দিলে আমরা যে রেখাটি পাই, এবি বিন্দু যোগ করে দিলে আমরা যে রেখাটি পাই, যে ডিডি রেখাটি পাই, এটাই হলো এককের চেয়ে কম স্থিতিস্থাপক চাহিদা। তো শিক্ষার্থী বন্ধুরা, বিষয়টি নিশ্চয় তোমরা উপলব্ধি করতে পেরেছ। এবার আমরা পরবর্তী যে মাত্রা সেটা দেখব। পরবর্তী যে মাত্রা
অসীম স্থিতিস্থাপক চাহিদা। 4 নম্বরে অসীম স্থিতিস্থাপক চাহিদা। অর্থাৎ দামের পরিবর্তন ছাড়াই যদি চাহিদার ব্যাপক পরিবর্তন হয় তাহলে সেটা হলো অসীম স্থিতিস্থাপক চাহিদা। এই ক্ষেত্রে ক্রেতা কোনো দ্রব্যের প্রায় সবটাই ক্রয় করে থাকে। অর্থাৎ দামের পরিবর্তনের ছাড়াই চাহিদার যখন ব্যাপক পরিবর্তন হবে তখন সেটাকে বলা হয় অসীম স্থিতিস্থাপক চাহিদা। বিষয়টি প্রথমে আমরা পূর্বের ন্যায় একটি সূচিতে দেখাই। সূচিতে দেখানোর জন্য আমরা একটি ছক করে নিলাম। ছকের প্রথম অংশে আমরা দেখাবো দাম পূর্বের ন্যায়, দ্বিতীয় অংশে চাহিদা, দাম 10 টাকা, চাহিদা 5, দাম 10, চাহিদা 10। ছকে আমরা দেখতে পাচ্ছি দামের পরিবর্তনের ফলে দামের পরিবর্তন ছাড়াই চাহিদার ব্যাপক পরিবর্তন হয়েছে। এই ক্ষেত্রে আমরা P সমান পাবো 10, D সমান পাবো 5, del P সমান পাবো 0, del D সমান পাবো 5। এখন ED হলো আমাদের ED সমান del D বাই del P গুণন P বাই D। তাহলে সমান সমান আমরা পাই del D সমান 5, del P সমান 0 গুণন P সমান 10, D সমান 5 সমান ইনফিনিটি। অর্থাৎ ED ইকুয়াল টু ইনফিনিটি, অর্থাৎ অসীম। এক্ষেত্রে চাহিদার স্থিতিস্থাপকতা হলো অসীম। এরকম চাহিদার স্থিতিস্থাপকতা রেখা ভূমি অক্ষের সমান্তরাল হয়। ভূমি অক্ষে সমান্তরাল হয়। অর্থাৎ দাম যখন 10 তখন চাহিদা 5, দাম স্থির থেকে চাহিদা 10, এ বিন্দু বি বিন্দু যোগ করে দিলে আমরা BD একটি চাহিদা রেখা পাই। এই চাহিদা রেখা হলো অসীম স্থিতিস্থাপক চাহিদা রেখা। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা পঞ্চমত যে স্থিতিস্থাপকতার মাত্রা সেটা একটু দেখব। পঞ্চমত শূন্য স্থিতিস্থাপক চাহিদা। এক্ষেত্রে দামের ব্যাপক পরিবর্তনের ফলে চাহিদার কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ দামের শতাংশিক পরিবর্তনের ফলে চাহিদার যদি কোনো শতাংশিক পরিবর্তন না হয়, অর্থাৎ চাহিদা যদি একই থাকে, তাহলে সেটা হবে শূন্য স্থিতিস্থাপক চাহিদা। বিষয়টি আমরা প্রথমে একটি সূচিতে দেখাই। সূচিতে দেখানোর জন্য আমরা একটি ছক তৈরি করে নিলাম।
ছক তৈরি করে নিই। ছক নিলাম। এই ছকের প্রথম অংশে আমরা পূর্বের ন্যায় দাম, দ্বিতীয় অংশের চাহিদা। দাম 10 টাকা, চাহিদা 10 একক। দাম 10 টাকা, চাহিদা 5 একক। সরি, দাম 5 টাকা, চাহিদা 10 একক। এই সূচিতে আমরা যদি লক্ষ্য করি তাহলে দামের ব্যাপক পরিবর্তন হয়েছে, কিন্তু চাহিদার কোনো পরিবর্তন হয় নাই। এরকম স্থিতিস্থাপকতাকে বলা হয় শূন্য স্থিতিস্থাপক চাহিদা। এই সূচি থেকে আমরা পাই P সমান সমান পাই 10, D সমান সমান পাই 10, del P সমান সমান পাই -5, আর del D সমান সমান পাই 0। তাহলে ED সমান সমান del D ভাগ del P গুণন P ভাগ D, এবং del D সমান সমান 0, del P সমান সমান -5 গুণন P সমান 10, D সমান 10, তাহলে সমান সমান 0। তাহলে ED সমান সমান 0। অর্থাৎ এক্ষেত্রে চাহিদার স্থিতিস্থাপকতা হলো শূন্য স্থিতিস্থাপক চাহিদা। এই বিষয়টিকে আমরা একটি রেখাচিত্রে দেখাতে পারি। এরকম শূন্য স্থিতিস্থাপক চাহিদা লেখা হবে লম্ব অক্ষের সমান্তরাল। শূন্য স্থিতিস্থাপকতার চাহিদা হবে লম্ব অক্ষের সমান্তরাল। অর্থাৎ দাম যখন 10 টাকা, চাহিদা তখন 10 একক। দাম কমে 5 টাকা হলে চাহিদা একই থাকছে, অর্থাৎ চাহিদার কোনো পরিবর্তন হচ্ছে না। এই ক্ষেত্রে এ এবং বি বিন্দু যুক্ত করে দিলে আমরা ডিডি একটি চাহিদা রেখা পাই। এই চাহিদা রেখাটি হলো শূন্য স্থিতিস্থাপক চাহিদা রেখা। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা চাহিদার স্থিতিস্থাপকতার মাত্রাকে এই 5টি ভাগে বিভক্ত করে আলোচনা করতে পারি। একটি হলো এককের সমান স্থিতিস্থাপক চাহিদা, একটি হলো এককের অধিক স্থিতিস্থাপক চাহিদা, এককের চেয়ে কম স্থিতিস্থাপক চাহিদা, অসীম স্থিতিস্থাপক চাহিদা, আর শূন্য স্থিতিস্থাপক চাহিদা। তো শিক্ষার্থী বন্ধুরা, বিষয়টি নিশ্চয় তোমরা উপলব্ধি করতে পেরেছ। তারপরেও যদি তোমাদের সমস্যা হয় কোথাও বুঝতে, তাহলে ভিডিওটির কমেন্টস বক্সে কমেন্টস করবা, আমরা সেই সমস্যাগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করব। এই ভিডিও ক্লাস দেখার জন্য তোমাদের আন্তরিকভাবে ধন্যবাদ। আজ এই পর্যন্তই। খোদা হাফেজ।